প্রিয় উপস্থিতি, ওদের ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে, ওদের ব্যাংকের অবস্থা আপনাদেরকে একটু বলি ছোট্ট করে। ওদের ব্যাংকের মাশাআল্লাহ অ্যাকাউন্টের যে ফর্ম ছিল আগে, আপনি ওদের পিএলসি এর অ্যাকাউন্ট যদি ওপেন করতে চাইতেন আগে, তাহলে ওখানে লিঙ্গের পরিচয় দিতে হতো না, অ্যাকাউন্ট হোল্ডার কি, তো কি লেখা থাকতো, মেল, ফিমেল, আদার্স, ছেলে, মেয়ে, অন্যান্য। এখন ওই আদার্স এর জায়গায় কিছুদিন পরে মন ভরে না, একটা ব্যাংক হওয়া দরকার, ব্র্যাক ব্যাংক। ব্যাংক দিয়ে মাশাআল্লাহ মোটামুটি আরো কিছু আসলো, এখন কি দেওয়া না নেওয়া, আরো কিছুদিন পরে মনে হচ্ছে যে না, ব্যাংকের ভিতরে তো সবাই আসে না। আর যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চে মানুষ যায়, শুধু ব্র্যাকে কেন আসবে, সোনালী আছে, রূপালী আছে, পুবালী আছে, আরো কত কি আছে, কেন ইসলামী আছে, আলা রাফা আছে, কত কিছু আছে, ওদিকে যাবে, আমার কাছে কেন আসবে? অতএব কি করো, ভ্রাম্যমান ব্যাংক চালু করো, যে ব্যাংক পকেটে পকেটে থাকবে, মোবাইলে মোবাইলে বিকাশ নামে থাকবে। এই ব্র্যাকের ভ্রাম্যমান ব্যাংকের নাম হলো বিকাশ। আমি আপনি এটাকে ব্যাংক হিসেবে দেখি না, ব্যাংক দিয়ে যে মুনাফা, এটা দিয়ে তার চেয়ে বেশি মুনাফা। সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। মেরে মুহতারাম দোস্ত, এবার আপনাদেরকে আসল তত্ত্ব দিই। ওরা বলেছে না যে বাংলাদেশের আইনকে ওরা শ্রদ্ধা করে, বলেছে না? এজন্য বাংলাদেশে যেটা আইন হবে সেটাকে তারা কি করবে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখবে, মেনে নেবে, বলেছে না? অতএব তারা ট্রান্সজেন্ডার নিয়ে কিছু বলতে চাচ্ছে না। বুঝে থাকলে বলেন, বাংলাদেশে কি ট্রান্সজেন্ডার আইন পাস হয়েছে? আসতে বলেন, পাস হয়েছে? এখনো হয়নি, ঠিক কি ঠিক না? তাহলে এই মুহূর্তে ট্রান্সজেন্ডার এর পক্ষে বলা, লিখা, ব্র্যাকের পক্ষে, ব্র্যাকের জন্য লিখিতভাবে বলা, এটা কি দেশ এর আইনকে শ্রদ্ধা জানানো হলো না বিরুদ্ধে যাওয়া হলো? প্রিয় উপস্থিতি, ওদের ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে, ওদের ব্যাংকের অবস্থা আপনাদেরকে একটু বলি ছোট্ট করে। ওদের ব্যাংকের মাশাআল্লাহ অ্যাকাউন্টের যে ফর্ম ছিল আগে, আপনি ওদের পিএলসি এর অ্যাকাউন্ট যদি ওপেন করতে চাইতেন আগে, তাহলে ওখানে লিঙ্গের পরিচয় দিতে হতো না, অ্যাকাউন্ট হোল্ডার কি, তো কি লেখা থাকতো, মেল, ফিমেল, আদার্স, ছেলে, মেয়ে, অন্যান্য। এখন ওই আদার্স এর জায়গায় ওনারা লিখেন ট্রান্সজেন্ডার। আছে, ফর্মের কপি আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার মানে ওরা মুখে যে বলল বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা করে না, বুড়ো আঙ্গুল দেখায়। এদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করে সরকার ব্যবস্থা নেওয়া উচিত, এই ধোঁকাবাজির কারণে। মেরে মুহতারাম দোস্ত, তার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এখনো যদি সচেতন না হই, যথাযথ ব্যবস্থা এখনই গ্রহণ না করতে পারি, মুহূর্তের ভুল সহস্র বছরের মাসুল দিয়েও পুরা করা যাবে না। গোটা দেশের উপরে আযাব গজব নাজিল হবে। কত বড় বিশৃঙ্খলা তৈরি হবে। মনে করেন আপনি আড়ং এ গেলেন, আড়ং এ গিয়ে 10,000 টাকার জিনিস কিনলেন। কত হাজার টাকা? 10,000 টাকার আপনি বাজার ঘাট করেছেন, করে তারপরে একটা 10 টাকার নোট দিলেন। স্যার আরো 9,990 টাকা বাকি আছে স্যার। আরে তোমাকে তো দিলাম 10,000 টাকা, আবার এত কথা বলো কেন? স্যার আপনি মনে হয় ভুল করছেন, 10 টাকা দিয়েছেন। না তো, যে যা মনে করে তাই। এই টাকাটা মনে করছে সে 10,000। তুমি 10 টাকা বলো কেন? তুমি টাকার অধিকার ক্ষুণ্ণ করেছো। কোথায় 10,000? এখানে কি 10,000 লেখা আছে? সাথে সাথে আপনি কি করলেন, ট্রান্সজেন্ডার যেমন জেন্ডার চেঞ্জ করে, আপনি ওখানে আরো 0 3টা বসাই দিলেন। এই যে নে, অপারেশন করে দিলাম, নে। কেমন হবে? ফাজলামি বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। এটা কি হাস্যরসের বিষয় না ভয়ঙ্কর বিষয়?
এই ভয়ঙ্কর বিষয়ে আমাদেরকে সচেতন থাকার দরকার আছে না নাই? আমরা আশা করি আমাদের রাষ্ট্রপ্রধান অত্যন্ত মেরুদণ্ড সম্পন্ন একজন মানুষ। জাতিসংঘ বিভিন্ন শর্তের বেড়াজালে আবদ্ধ করে আমাদেরকে পদ্মা ব্রিজে টাকা দিতে চেয়েছিল, সেই শর্ত উনি মানতে রাজি হননি। ওরা বলেছে টাকা দিবে না, উনি লাথি মেরে পাঠিয়ে দিয়েছিলেন, টাকা লাগবে না তোদের। পদ্মা ব্রিজ হয়েছে না হয় নাই? আলহামদুলিল্লাহ পদ্মা ব্রিজ হয়ে গেছে, যেভাবেই হোক তোদের টাকা ছাড়াই হয়েছে। অতএব ওরা আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে কিছু টাকা বিনিয়োগ করবে, ওদের এই সমস্ত জিনিস ইয়ে করলে আমাদেরকে আরো কিছু দিবে, আমাদের ওদের ওটার দরকার নাই। আপনি লাথি মেরে ভাগিয়ে দেন, আমাদের আল্লাহর রহমত দরকার। ঠিক কি ঠিক না? যে টাকা দরকার জাতি দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। না হলে গজব আসলো বলে যে গজব ঠেকাবার ক্ষমতা আমাদের নাই। গোটা জাতিকে আমরা অভিশপ্ত বানাতে পারি না।